নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কসমিক কানেকশনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের গোঘাট থানার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং সৌন্দর্যপূর্ণ স্থানে। স্থানটির নাম হলো গড় মান্দারণ। এই জায়গাটির নামটা শুনলেই যেন বাংলা উপন্যাসের পাতাগুলো উল্টে যায়। এখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। গড় মান্দারণ মূলত বিখ্যাত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশ নন্দিনীর জন্য। কথিত আছে এই দুর্গকেই তিনি তার কাহিনীর পটভূমি করেছিলেন। এখানকার প্রাচীন ইটের গাঁথুনি, দুর্গের ধ্বংসাবশেষ আজও সেই ইতিহাসের সাক্ষী। রাজনীতি, প্রেম এবং সংগ্রামের যে কাহিনী একদিন সাহিত্যকে উজ্জ্বল করেছিল, তার ছাপ আজও রয়েছে এই মাটিতে। আর যদিও দুর্গের অনেকটা অংশ ভগ্নপ্রায়, তবুও প্রাচীন ইটের দেয়াল, সুউচ্চ টিলা আর মাটির বাঁধ দেখে বোঝা যায় কখনো কি বিশাল এবং শক্তিশালী ছিল এই গড়। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন ইতিহাসের পাতার মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। চারপাশে নীরবতা, পাখির ডাক আর বাতাসে ভেসে আসা মাটির গন্ধ মিলে তৈরি করে এক রহস্যময় পরিবেশ। গড় মান্দারণ শুধু ইতিহাসেই নয়, প্রকৃতিতেও সমৃদ্ধ। সবুজ মাঠ, ধান ক্ষেত, বটগাছ আর টালমাটাল গ্রামের পথ, সব মিলিয়ে এখানে রয়েছে গ্রামীণ বাংলার আসল রূপ। বর্ষাকালে সবুজে মোড়া টিলা আর শীতে সকালের কুয়াশা জায়গাটিকে আরো সুন্দর করে তোলে। এখানকার মানুষজন অত্যন্ত সহজ সরল এবং অতিথিপরায়ণ। গ্রামে হাঁটলে হয়তো শুনতে পাবেন লোকগান কিংবা দেখতে পাবেন গ্রামের মেলা। গড় মান্দারণে এলে শুধু ইতিহাস নয়, বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটে যায়। আর বাংলা সাহিত্যের প্রেমিকদের কাছে এই স্থানটির নাম খুবই সুপরিচিত, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস দুর্গেশ নন্দিনীর পটভূমি তৈরি হয়েছিল এই গড় মান্দারণকে ঘিরেই। গড় মান্দারণ একসময় ছিল এক শক্তিশালী দুর্গ নগরী। ইতিহাস বলছে মধ্যযুগে এখানে রাজা বিরহিমল্লর শাসন ছিল। দুর্গের চারপাশে গভীর খাল আর উঁচু প্রাচীর তৈরি হয়েছিল প্রতিরক্ষার জন্য। আজও সেই ধ্বংসাবশেষ ঘুরে দেখলে বোঝা যায় কি ভয়ঙ্কর শক্তিশালী ছিল এই দুর্গ। বাংলা এবং মুঘল ইতিহাসের সংঘর্ষের নিদর্শন হিসেবে এই গড় বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে আফগান এবং মুঘলদের মধ্যে একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। আবার বঙ্কিমচন্দ্রের কলমে গড় মান্দারণ রোম্যান্স, প্রেম আর বীরত্বের এক প্রতীক হয়ে উঠেছে। আজকের দিনে গড় মান্দারণ শুধু ইতিহাস নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। চারপাশে সবুজ গাছপালা, নিসর্গ আর নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকা ভাঙা প্রাচীরগুলো সময়ের সাক্ষী হয়ে আমাদের মনে করিয়ে দেয় অতীতের মহিমা। গড় মান্দারণ নামটা শুনলেই এক রহস্যময় ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। এটি হুগলি জেলার গোগ্রান্দিহ গ্রামে অবস্থিত। কলকাতা থেকে দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। একসময় এখানে ছিল বিশাল এক দুর্গ নগরী। এই গড় বা দুর্গ গড়ে তুলেছিলেন স্থানীয় রাজা বিরহিমল্ল। প্রাচীর, খাল আর প্রহরী টাওয়ার দিয়ে ঘেরা এই দুর্গ ছিল অজেয় শক্তির প্রতীক। ইতিহাস বলছে ১৬শ শতাব্দীতে এই জায়গাটি হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। মুঘল এবং আফগানদের মধ্যে একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে। বাংলার স্বাধীন সুলতানদের সময় থেকে মুঘল যুগ পর্যন্ত এই গড় মান্দারণ ছিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রস্থল। রাজা বিরহিমল্লের শাসনকালে দুর্গটি এতটাই শক্তিশালী ছিল যে মুঘল সেনারাও সহজে দখল করতে পারেননি। চারপাশের গভীর খাল আর উঁচু প্রাচীর, ভিতরে ছিল অসংখ্য কামান আর যুদ্ধাস্ত্রের ভাণ্ডার। আজও সেই ধ্বংসাবশেষ ঘুরে দেখলে বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই দুর্গ। আর গড় মান্দারণকে অমরত্ব দিয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর পটভূমি তৈরি হয়েছিল এখানেই। উপন্যাসের চরিত্র, বীর সেনাপতি, যুদ্ধ, প্রেম আর ষড়যন্ত্র সবই যেন জীবন্ত হয়ে ওঠে এই দুর্গের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে। আজও যখন কেউ গড় মান্দারণে ঘুরতে আসেন, তখন তার মনে পড়ে যায় উপন্যাসের নায়িকা দুর্গেশ নন্দিনী আর বীর সেনাপতির প্রেম কাহিনী।
বর্তমানে রাজ্য সরকার এই স্থানটিতে একটি পাবলিক পার্ক নির্মাণ করেছেন। এটি একটি পিকনিক স্পট হিসেবেও সমান জনপ্রিয়। পার্কটি শাল, পিয়াল, সেগুন ও ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। এই দর্শনীয় স্থানটি কারেন্টলি মেনটেন্ড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট through its Directorate of Archaeology and Museums. এই পার্কটিতে দর্শনার্থীদের জন্য পিকনিক টেবিল, সাইক্লিং লেন এবং একটি শিশুদের খেলার জায়গা সহ স্কেটবোর্ডিং এর সুবিধা রয়েছে। ভিডিওর শুরুতে আমরা যে পীর বাবার দরগাটি দেখি সেটি আসলে গৌড় শাসক হুসেন শাহের অধীনে একজন বিশিষ্ট সেনাপতি পীর ইসমাইলের সমাধি, যিনি স্থানীয়ভাবে পীর বাবা নামে পরিচিত। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই দরগাটি তাৎপর্যপূর্ণ, যেখানে সকল ধর্মের মানুষ এসে প্রদীপ জ্বালান। কলকাতার এত কাছে একদিনের ভ্রমণের জন্য গড়মান্দারান একটি আদর্শ ট্রাভেল ডেস্টিনেশন। শিক্ষামূলক ভ্রমণের জন্য স্থানটি সমান গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই গড়মান্দারানের ধ্বংস প্রাচীর ও সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। এক মুঠো ভালো লাগা নিয়ে এবার গড়মান্দারানকে বিদায় জানানোর পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।